আমরা এবার তোমাদের থেকে, এর আগের কোনো ব্যাচ কিন্তু এই সুবিধাটা পাই নাই, তোমাদের থেকে এই যে আমরা বই নিয়ে আসছি এবার সাইকেল ভিত্তিক বই। এই বইগুলোতে যত ম্যাথ আছে সব ম্যাথকে কম্বাইন করে এই বইটা। এমন কোনো ম্যাথ আশা করা যায়, এমন কোনো ম্যাথ তুমি এখানে ধরো পাবা না যেটা কোনো বইতে আছে যেটা এখানে নেই। ইভেন বিগত বছরের বুয়েট, রুয়েট, কুয়েট বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো মোটামুটি এখানে অন্তর্ভুক্ত আছে। প্রথম কথা হচ্ছে মূল বইয়ের কোনো বিকল্প নাই। পদার্থবিজ্ঞানের অনেক বই আছে, তাই না? তো মূল বইটা যেহেতু আমরা কি পড়তেছি, আমরা একাডেমিক যে সিলেবাস সেইটাকে ফলো করে পড়তেছি, তাহলে আমাদের বাজারে যে বোর্ড বইগুলা এইচএসসির জন্য প্রচলিত আছে সেই বোর্ড বইগুলার কোনো বিকল্প নাই। তোমার কি করতে হবে? বোর্ড বইগুলা নিতে হবে। এখন বোর্ড বই তো অনেক আছে। তোমার আগে কি ছিল, 9-10-এ বোর্ড থেকে একটা বই দিত। এবার তো বোর্ড থেকে কোনো নির্দিষ্ট বই না, তাহলে বোর্ড থেকে নির্দিষ্ট বই না থাকার কারণে এই কারণে বাজারে রাইটারদের অনেক বই আছে। এই দেখো, এই 2টা বই, এই একটা বই, ঠিক আছে, এই একটা বই, অনেকগুলো বই আছে, এরকম 10টা-12টা বই আছে, বুঝছো? এই দেখো বই, এবং বইগুলো স্বাস্থ্য দেখছো তো তুমি ইন্টারে দেখবা তোমার টেবিল ভেঙে পড়তে পারে বইয়ের চাপে। এত বই তোমার কিনতে হবে এই 2টা বছর। এখন আমি তোমাকে যেটা বলি শোনো, যে ভাই এতগুলা বই আমাদের কিনতে হবে, অনেক মাতব্বর কিনি, বাট আসলে দরকার হয় না। বোর্ড বই যে কোনো একটা রাখলে চলে। আমি তোমাদের একটা সাজেশন দিব, যাদের মেডিকেল টার্গেট তারা ইসাক স্যারের বইটা নিবা, যাদের মেডিকেল টার্গেট। আর যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের ভাই যে কোনো বোর্ড বই তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। যাদের মেডিকেল টার্গেট তারা ইসাক স্যারের বইটা কেন নিবা? কারণ মেডিকেলে কোশ্চেন করার সময় ইসাক স্যারের বইটা একটু বেশি ফলো করে। এবং আমরা দেখছি বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে মেডিকেলে কোশ্চেন করার সময় অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে ওখান থেকে অনেক সময় এমসিকিউ হুবহু তুলে দেয়। এই কারণে যাদের মেডিকেল টার্গেট তাদের জন্য বোর্ড বই, ইসাক স্যারের বই, এইটাই আমার একটা সৎ সাজেশন। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ভাই বই তুমি যেটাই নিবা না কোনো সমস্যা নেই। এইবার আসো যে ভাই এক বইতে তো এক ধরনের ম্যাথ থাকে, তাহলে তো আমি একটা বই ফলো করলে বাকি বইয়ের ম্যাথগুলো তো মিস হয়ে যাচ্ছে। উত্তর হচ্ছে না। এক বইয়ে এক ধরনের একেবারে খুবই ডিফারেন্ট ম্যাথ থাকে এমনটা না। তুমি মনে করো একটা বই করলে তোমার সবগুলো বইয়ের মোটামুটি কমন অনেকটাই হয়ে যায়, ধরো 70% 80% হয়ে যায়। এবার কিছু বইয়ে হ্যাঁ ডিফারেন্ট থাকেই, একটু বৈসাদৃশ্য তো আছেই। ধরো একটা ম্যাথ তুমি ইসাক স্যারের বইতে পাইলা, তপন স্যারের বইতে পাইলা না, বা সেলু স্যারের বইতে তুমি পাইলা না। আবার সেলু স্যারের একটা ম্যাথ যেটা ইসাক স্যারের বইতে পাইলা না। এখন তুমি মনে করতে পারো ভাই তাহলে তো আমি কিছু ম্যাথ তো মিস করে যাচ্ছি। উত্তর হচ্ছে না, মিস করার কোনো কারণ নাই। আমরা ক্লাসে যেটা পড়াবো, বইয়ের কথা বাদ দাও, ক্লাসে যেটা পড়াবো সেই ক্লাসে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস তোমাকে করে দেবো। মানে যত ধরনের ম্যাথ হইতে পারে একটা টপিকের উপর আমরা চেষ্টা করব 100% তো ধরো তোমাকে মুখে তুলে খাওয়াই দেওয়াটা দরকার নেই, কারণ নিজেরও তো খুঁটে খাইতে হবে, তাই না? তাহলে আমরা চেষ্টা করবো যেন এমন কোনো ম্যাথ তুমি বাসায় বসে করতে গিয়ে আটকে না যাও। এই কারণে আমরা চেষ্টা করবো যে বিভিন্ন বইয়ের আমি তো ধরো এত বছর ধরে পড়াচ্ছি, আমি তো জানি যে কোন বইয়ে কি ধরনের ম্যাথ আছে, এটা ধরো মুখস্থই আছে। তো আমি জানি যে কোন বইয়ে কি ধরনের ম্যাথ আছে, সুতরাং আমি চেষ্টা করবো তোমাকে ওইভাবে ক্লাসে পড়ানোর যাতে তোমার নিজে কষ্ট করে ধরো যে অনেকগুলো বই কেনা না লাগে। মোটামুটি একটা বই ফলো করলে, একটা বই যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে যেন বাকি বইগুলো ম্যাথ তোমার ক্লাসের মধ্যে হয়ে যায়। এই চেষ্টাটা আমরা করবো এবং এই কনফিডেন্সটা তুমি আমাদের উপরে রাখতে পারো। তারপরে প্র্যাকটিসের জন্য আমরা তো প্র্যাকটিস শিট দিবই। তো তুমি দেখবা ধরো যে ম্যাথ আমরা করাচ্ছি তার অনুরূপ ম্যাথ, কিছু ম্যাথ তোমাকে প্র্যাকটিসের জন্য নিজের প্র্যাকটিস করতে হবে। শুধু ক্লাস করে গেলাম, নোট তুলে গেলাম খাতায়, এটা করলে কিন্তু হবে না। বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট তুমি পাবা, ঠিক আছে? ক্লাসের প্রত্যেক অধ্যায়ের প্র্যাকটিস শিট তুমি পাবা। এবার এই প্র্যাকটিস শিটের আগে হয় কি, আমরা প্র্যাকটিস শিট আগে দিতাম কিভাবে? একেবারে অনলাইন কপি। তো অনলাইন কপি দেখো, অনলাইন দেখে মানে অনলাইনে মোবাইলটা বা ট্যাব বা কম্পিউটার অন করে রেখে প্র্যাকটিস করা, বা অনেকে কি করতো ওইটাকে প্রিন্ট করে নিত, প্রিন্ট করে নিয়ে দেন প্র্যাকটিস করতো। তো আমরা এবার তোমাদের থেকে, এর আগের কোনো ব্যাচ কিন্তু এই সুবিধাটা পাই নাই, তোমাদের থেকে এই যে আমরা বই নিয়ে আসছি এবার সাইকেল ভিত্তিক বই। তো যারা সাইকেল ভিত্তিক বই মানে বই সহ এনরোল করছো তাদের তো কোনো টেনশনই নেই, তারা খুবই ভালো কাজ করছো, ঠিক আছে? তো বই সহ এনরোল করলে যে সুবিধাটা তোমার হবে, ক্লাস করার পরে নিজে প্র্যাকটিস করার জন্য বেশি ম্যাথ যুক্ত, দেখো এই যে বইগুলা, দেখো কতগুলা বই, এই যে বইগুলা, এই বইগুলাতে যত ম্যাথ আছে সব ম্যাথকে কম্বাইন করে এই বইটা। এমন কোনো ম্যাথ আশা করা যায়, এমন কোনো ম্যাথ তুমি এখানে ধরো পাবা না যেটা কোনো বইতে আছে যেটা এখানে নাই। এরকম ম্যাথ নাই যে এইখানে অনুপস্থিত, এরকম তুমি পাবা না। ইভেন বিগত বছরের বুয়েট, রুয়েট, কুয়েট বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো মোটামুটি এখানে অন্তর্ভুক্ত আছে। তো এটা করলে তোমার সাথে অ্যাডমিশনের একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এইটা হচ্ছে বইয়ের কথা, বুঝতে পারছো? তাহলে সারমর্ম কি? সারমর্ম হচ্ছে একটা বোর্ড বই, ঠিক আছে? তোমার যদি খুব ইচ্ছা থাকে ভাই আমি বোর্ড বই অনেকগুলো কিনবো, বই তো কিনতেই পারো, ঠিক আছে? বই কেনা তো নিরুৎসাহিত করা যাবে না, বই তুমি কিনতে পারো, কোনো সমস্যা নেই। বাট একটা বোর্ড বই এনাফ। সবগুলা বোর্ড বই খুঁটে তুমি পড়ার সময়টা আসলেই পাবা না এখন। তো এই কারণে একটা বোর্ড বই এনাফ, এটা আমি বলবো, যেটা ধরো আসলে যেটা করা উচিত। আর তুমি এই বইটা নিতে পারো আমাদের প্র্যাকটিস শিট, প্র্যাকটিস করার জন্য। এটা প্র্যাকটিসের জন্য একটা খুব মাস্টার ক্লাস বই। এই বইয়ের ম্যাথগুলা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে টপিক ভিত্তিক করে। তার মানে একটা টপিক পড়ার পরে তুমি এখান থেকে যখন আমরা ক্লাসে পড়াবো তখন বলে দিব, ঠিক আছে? এই যে আমার কাছে ধরো বইয়ের
হার্ড কপিটা আছে তোমাদের কাছে, যারা বই সহ এনরোল করছো তোমাদের কাছেও বইটা চলে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এই যে বইটা দেখো, এই যে বইটা, তাহলে এই বইয়ের সুন্দরভাবে একেবারে টপিক ভিত্তিকভাবে এমসিকিউ, রিটেন কোশ্চেন সবকিছু টপিক ভিত্তিকভাবে সাজানো আছে। এবং একটা মজার জিনিস তোমার বলি, এই যে বইয়ের এই যে প্রথমে ধরো একটা চ্যাপ্টার শুরুর প্রথমে, এই যে শুরুর প্রথমে এই জায়গাটাতে কোন বোর্ডে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে কোন সালে, সেটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেও দেওয়া আছে। তার মানে একটা টপিকের গুরুত্বটাও তুমি বুঝতে পারবা যে আমার বোর্ড পরীক্ষার জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কলেজের পরীক্ষার জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, এটাও তুমি পড়তে পারবা। যারা ধরো বই সহ এনরোল করছো তাদের কাছে আস্তে আস্তে বইগুলা চলে যাচ্ছে, আমরা কিন্তু অলরেডি বই পাঠানো শুরু করেছি, ঠিক আছে।